পেহেলগামে নিরীহ পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে পরপর জানে শেষ করে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে মিনি সুইজারল্যান্ড বলে পরিচিত নৈসর্গিক সৌন্দর্য বদলে গিয়েছিল আর্তনাদে। হামলার পেছনে পাকিস্তানের যোগ স্পষ্ট হওয়ার পর থেকে একটাই দাবি উঠেছিল, প্রত্যাঘাত কখন হবে। অবশেষে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট 9টি জায়গায় হামলা চালালো ভারতীয় বায়ুসেনা। পরপর মিসাইল হানায় কার্যত গুড়িয়ে দেওয়া হয় বাওয়ালপুর, মুর্দিকে, তেহরা কালান, শিয়ালকোট, বার্নালা, কোটলি, মুজফ্ফরবাদের একাধিক জায়গায় জিহাদি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট। এই হামলায় কমপক্ষে 90 জন জেহাদিকে জানে শেষ করা হয় বলে জানা গিয়েছে। এই এয়ার স্ট্রাইকের পর কার্যত স্বস্তি মিলেছে পেহেলগামের জেহাদি হানায় জানে শেষ হয়ে যাওয়া মানুষদের পরিবারের সদস্যদের। সেদিনে মৃত 26 জনের মধ্যে নাম ছিল ঘোর সওয়ার করিয়ে জীবিকা চালানোর যুবক সৈয়দ আদিল হোসেন শাহরুখ। এয়ার স্ট্রাইকের পর আদিলের ভাই সৈয়দ নৌসাদ হোসেন প্রতিক্রিয়া জানিয়েছেন, তিনি এই এয়ার স্ট্রাইকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আমি খুবই খুশি এই প্রত্যাঘাতের জন্য। কি বলেছেন তিনি, শুনবো। जो ये मोदी जी ने ये काम किया है, हमारी सेना ने ये काम किया है, हम इनसे बहुत खुश है। आज उन्होंने जो है बदला लिया है और उन्होंने ये जो 26 मासूमों की जान गई थी, इनका बदला लिया है। इसकी वजह से हम बहुत खुश हैं और बहुत शुक्रिया अदा भी करना चाहते हैं मोदी जी का और हमारी सेना का। जो ये मोदी जी ने ये काम किया है, हमारी सेना ने ये काम किया है, हम इनसे बहुत खुश है। आज उन्होंने जो है बदला लिया है और उन्होंने ये जो 26 मासूमों की जान गई थी, इनका बदला लिया है। इसकी वजह से हम बहुत खुश हैं और बहुत शुक्रिया अदा भी करना चाहते हैं मोदी जी का और हमारी सेना का। 22 এপ্রিল মঙ্গলবার সেনার পোশাকে এসে খুশির মুডে থাকা পর্যটকদের উপর এলোপাথারি হামলা চালায় জিহাদিরা। খুন পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে একের পর এক পর্যটককে জানে শেষ করে দেয় জিহাদিরা। সেই সময় ঘটনাস্থলে ছিলেন স্থানীয় যুবক সৈয়দ আদিল হোসেন শাহ। পেহেলগামে ঘুরতে আসা পর্যটকদের ঘোড়ার পিঠে চড়ানোই ছিল আদিলের কাজ, আর এই করেই উপার্জন করে সংসার চালাতেন তিনি। পর্যটকদের বাঁচাতে বুক চেতিয়ে জিহাদিদের হাত থেকে AK-47 কেড়ে নিতে গিয়েছিলেন আদিল। একবারের জন্য নিজের জীবনের পরোয়া করেননি আদিল, আর এরপরে জিহাদিদের হামলায় ঝাঁঝরা হয়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বাকিদের বাঁচাতে এক সন্ত্রাসীর হাত থেকে গান কেড়ে নিতে গিয়ে দেখা গিয়েছিল তাকে। তারপরেই ঘটে যায় অঘটন। সন্ত্রাসীদের হামলায় জানে শেষ হয়ে যায় আদিল। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন মহিলা পর্যটককে ওই জিহাদিদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন আদিল। দৌড়ে গিয়ে সন্ত্রাসীদের হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন ডাকাবুকো ওই তরুণ। তখনই গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনি। প্রসঙ্গত, পেহেলগামের নৃশংস হামলায় 26 জন নিরীহ পর্যটককে নির্বিচারে জানে শেষ করেছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। অবশেষে মধ্যরাতে অতর্কিতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জিহাদি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় সেনা, যার নামকরণ করা হয়েছিল অপারেশন সিঁদুর। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই অপারেশনের নামকরণ করেন। এই অপারেশনে কমপক্ষে 80 থেকে 90 জন জিহাদিকে জানে শেষ করা হয়েছে বলে জানা গিয়েছে। পাকিস্তানের সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার ভিতরে ঢুকে এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। জৈশ-ই মোহাম্মদের, লস্কর-ই তৈয়বা এবং হিজবুল মুজাহিদিনের মতো নিষিদ্ধ জিহাদি সংগঠনগুলির ঘাঁটি একেবারে গুড়িয়ে দেওয়া হয়। উচ্চ পদস্থ প্রশাসনিক আধিকারিক সূত্রে খবর পাওয়া গিয়েছে, জৈশের ঘাঁটি হিসেবে পরিচিত বাহবালপুর এবং মুর্দিকে দুটি বড় এয়ার স্ট্রাইক করা হয়। এক একটি ঘাঁটিতে প্রায় 25 থেকে 30 জন জিহাদি নিধন হয়েছে। মুর্দিকে প্রায় জানা গিয়েছে যে ভারতের নিশানা ছিল মসজিদ ওয়া মারকাজ তৈবা, যা লস্করের নার্ভ সেন্টার হিসেবে পরিচিত। এটিকে তাদের হেডকোয়ার্টারও বলা হয়।
পাকিস্তানের টেরর নার্সারি বলা হতো এই হেডকোয়ার্টারকে। এছাড়া লঞ্চ প্যাড, ট্রেনিং ক্যাম্প এবং জঙ্গিদের রেডিক্যাল সেন্টারগুলিকে গুড়িয়ে দিয়েছে ভারতীয় ফাইটার জেট। রাষ্ট্রসংঘ চিহ্নিত করা লস্কর এবং জৈশ জঙ্গি সংগঠনের ঘাঁটিগুলিতেই হামলা চালানো হয়েছে বলে খবর। হামলা সম্পন্ন করে ভারতীয় সেনার পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়, জাস্টিস ইজ সার্ভড। পেহেলগামে নিরীহ পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে পরপর জানে শেষ করে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে মিনি সুইজারল্যান্ড বলে পরিচিত নৈসর্গিক সৌন্দর্য বদলে গিয়েছিল আর্তনাদে। হামলার পিছনে পাকিস্তানের যোগ স্পষ্ট হওয়ার পর থেকে একটাই দাবি উঠছিল, প্রত্যাঘাত কখন হবে, কবে হবে। অবশেষে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট 9টি জায়গায় হামলা চালালো ভারতীয় বায়ুসেনা। পরপর মিসাইল হানায় কার্যত গুড়িয়ে দেওয়া হয় ভাওয়ালপুর, মুর্দিকে, তেহরাকালান, শিয়ালকোট, বার্নালা, কোটলি, মুজফ্ফরবাদের একাধিক জায়গায় জিহাদি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালো ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট। এই হামলায় কমপক্ষে 90 জন জিহাদি জানে শেষ হয়ে গিয়েছেন। এই এয়ার স্ট্রাইকের পর কার্যত স্বস্তি মিলেছে পেহেলগামে জিহাদি হানায় জানে শেষ হয়ে যাওয়া মানুষদের পরিবারের সদস্যদের। সেদিনে মৃত 26 জনের মধ্যে নাম ছিল ঘোড়সওয়ার সৈয়দ আদিল হোসেন শাহ। এই এয়ার স্ট্রাইকের পর আদিলের দাদা ইতিমধ্যেই জানিয়েছেন, প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং ভারতীয় সেনাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আমি খুবই খুশি এই প্রত্যাঘাতের জন্য। কি বলেছেন শুনবো। जो ये मोदी जी ने ये काम किया है, हमारी सेना ने ये काम किया है, हम इनसे बहुत मतलब खुश है। आज उन्होंने जो है बदला लिया है और उन्होंने ये जो मतलब 26 मासूमों की जान गई थी, इनका बदला लिया है। इसकी वजह से हम बहुत खुश हैं और बहुत शुक्रिया अदा भी करना चाहते हैं मोदी जी का और हमारी सेना का। जो ये मोदी जी ने ये काम किया है, हमारी सेना ने ये काम किया है, हम इनसे बहुत मतलब खुश है। आज उन्होंने जो है बदला लिया है और उन्होंने ये जो मतलब 26 मासूमों की जान गई थी, इनका बदला लिया है। इसकी वजह से हम बहुत खुश हैं और बहुत शुक्रिया अदा भी करना चाहते हैं मोदी जी का और हमारी सेना का। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরো অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।